আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা অনেকেই আমাদের জীবন নিয়ে, আমাদের আয় উপার্জন নিয়ে চিন্তিত থাকি। মনে হয় এত পরিশ্রম করছি কিন্তু রিজিকে বরকত পাচ্ছি না, সম্পদ যেন আসছে আবার মুহূর্তেই চলে যাচ্ছে। আপনি কি জানেন ইসলামে এমন এক শক্তিশালী ফর্মুলা রয়েছে যা আপনার এই চিন্তাকে দূর করে দিতে পারে, এমন এক আমল যা আপনার বন্ধ হয়ে যাওয়া রিজিকের দরজাও খুলে দিতে পারে। আজ আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এমন তিনটি বিশেষ দানের কথা জানব, যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে আপনার রিজিক বাড়িয়ে দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর যে কোনো একটি আমলই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে। আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক এর উল্টো কথা। পবিত্র কোরআনে সূরা সাবার ৩৯ নম্বর আয়াতে তিনি ওয়াদা করেছেন, বলো, আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, আর তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। খেয়াল করুন, আল্লাহ বলছেন না যে তিনি হয়তো প্রতিদান দেবেন, তিনি বলছেন তিনি তার প্রতিদান দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে এক নিশ্চিত প্রতিশ্রুতি। শুধু তাই নয়, একটি হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের সম্বোধন করে বলছেন, যা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? এখন চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি বিশেষ দান কি কি। ১ নম্বর, পরিবারের জন্য খরচ করা। আমরা সাদকা বা দান বলতে বুঝি মসজিদ, মাদ্রাসা বা গরিব মিসকিনকে দেওয়া, কিন্তু আপনি কি জানেন সর্বশ্রেষ্ঠ সাদকা হল নিজের পরিবারের জন্য খরচ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দিনার অর্থাৎ মুদ্রা হলো সেটা যা একজন ব্যক্তি তার পরিবারের জন্য খরচ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর ৯৯৪। যখন আপনি আপনার স্ত্রী, সন্তান বা বাবা মায়ের প্রয়োজন পূরণ করার জন্য টাকা খরচ করেন, তখন প্রতিটি টাকা আল্লাহর কাছে সাদকা হিসেবে গণ্য হয়। এই কাজে আল্লাহ এত বেশি বরকত দেন যে তা আপনার রিজিকের প্রধান উৎস হয়ে দাঁড়ায়। তাই পরিবারের প্রয়োজনকে অবহেলা করে বাইরে দান করার আগে ঘরের প্রয়োজন পূরণ করুন। দেখবেন আল্লাহ আপনার সম্পদে অভাবনীয় বরকত ঢেলে দিচ্ছেন। ২ নম্বর, গোপনে দান করা। দ্বিতীয় যে দানটি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয় এবং রিজিকের দরজা খুলে দেয়, তা হল গোপন সাদকা। এমন দান যা আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের সেই কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হল সেই ব্যক্তি যে এমন গোপনে সাদকা করে যে তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও জানতে পারল না। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৬০। যখন আপনি কোনো দুনিয়াবি প্রশংসা বা পরিচিতির আশা ছাড়া শুধু আল্লাহকে খুশি করার জন্য গোপনে কাউকে সাহায্য করেন, তখন আল্লাহ আপনার ওপর এত খুশি হন যে তিনি আপনার জন্য রহমতের দরজা খুলে দেন। আপনার সম্মান এবং রিজিক উভয়ই তিনি বাড়িয়ে দেন। ৩ নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষায় খরচ করা। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ দান হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য খরচ করা। আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা হয়তো আর্থিকভাবে সচ্ছল নন। তাদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের প্রয়োজনে সাহায্য করা রিজিক বৃদ্ধির অন্যতম পরীক্ষিত একটি উপায়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী হাদিস নম্বর ২০৫৭। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রিজিক বৃদ্ধি এবং আয়ু বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। যখন আপনি আপনার গরীব আত্মীয়ের খোঁজ নেবেন, তাদের সাহায্য করবেন, তখন আপনি কেবল সওয়াবই অর্জন করবেন না, বরং আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনার নিজের রিজিকেও অভাবনীয় বরকত লাভ করবেন। তাহলে আমরা জানতে পারলাম রিজিক বৃদ্ধির ৩টি শক্তিশালী আমল। ১. নিজের পরিবারের প্রয়োজন পূরণ করা। ২. লোকচক্ষুর আড়ালে গোপনে দান করা। এবং ৩. আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা এবং তাদের সাহায্য করা। মনে রাখবেন, দানের পরিমাণটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার নিয়ত এবং আল্লাহর ওপর ভরসা। ১ টাকাও যদি আপনি ইখলাসের সাথে এই খাতগুলোতে খরচ করেন, আল্লাহ আপনার জন্য তার রহমতের ভাণ্ডার খুলে দিতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে।
করে আর কমেন্টে জানিয়ে দিন এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।